হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার হ্যাপি হোলি। কে ভাবছো আমার মাথা নষ্ট হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, তা একটু হয়েছে বটে, কারণ রংদোল ছিল 3 তারিখে, হোলি ছিল 4 তারিখে, আর আমরা হোলি উদযাপন করছি, হোলি স্পেশাল ঠান্ডাই খাচ্ছি 13 তারিখে। আর সবচেয়ে বড় কথা হলো এই ভিডিওটা আপলোড করব 23 তারিখে। আসলে কি হয়েছে, রংদোল বা হোলিতে আমার সাথে কেউই ছিল না, কিন্তু আজকে সকলকে একসাথে পেয়ে আজকেই আমরা ভাবলাম হোলি সেলিব্রেট করব এবং হোলি স্পেশাল ঠান্ডাই খাবো। আর এই ঠান্ডাইটা জিৎ খুব সুন্দর বানায়, তাই ও কিন্তু খুব সুন্দর করে বানিয়ে দিল, আর আমরা এখন এটা এনজয় করব। আজকে দুপুরের মেনু খুব সিম্পলি সাদা ভাত আর আলু দিয়ে ডিমের ঝোল। রান্নাটা করেছে কিন্তু বিদিশা, দারুণ হয়েছে। যেই সমস্ত বাড়িতে আওয়াজ করলে আশেপাশের লোকেদের সমস্যা হয়, সেই বাড়িতে রাগ, আনন্দ আর ঝামেলা হলে কিভাবে এক্সপ্লেন করবে দেখাতে প্রথমেই আসছে বিদিশা দেবনাথ। আর যদি কান্নাকাটি হয়, ধর কেউ মরে গেছে, এটা আর ঝগড়াটা আমি দেখাবো। ঝগড়াটা হচ্ছে আমার ঝগড়া পার্টনার এবার অভিনয় দেখাতে আসছে শর্মিষ্ঠা মালাকার। তুই ঘুরে ঘুরে করবা। আর বিদিশা একটু আগে একটা অভিনয় করেছে যে এই বাড়িতে থাকতে গেলে কিভাবে ঝগড়া করতে হবে, কিভাবে কাঁদতে হবে আর কিভাবে মারপিট করতে হবে। আরে রাগটাকে তো প্রকাশ করতে হবে। আমরা কি রাখবো? আচ্ছা এবার হাস, মানে হাসি খুশি। মানে সাইলেন্ট, সে ভাইব্রেট হলে যেরকম। আর কান্না কর, কান্না, কেউ মারা গেছে ধর। এখন কিন্তু অনেক রাত, শর্মিষ্ঠা বিদিশা দুজনেই চলে গেছে, ডলিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। শর্মিষ্ঠা এখন আমার মাথায় তেল মাখিয়ে দিচ্ছে। সত্যি বলতে অনেক ভাগ্য করে তোদের মতো বন্ধুবান্ধব পেয়েছি, এভাবেই থেকে যাস। আমি কিন্তু জানতাম না আজকে শর্মিষ্ঠার আমার বাড়িতে শেষ রাত, কারণ পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ও চলে গেছে। যাই হোক, আবার কখনো দেখা হবে, আবার অনেক স্মৃতি জমবে। আজকের মতো টাটা।